তো নিজেদের লোকের থেকে খুব একটা সাপোর্ট পাইনি, উল্টে খুব খারাপ ব্যবহার পেয়েছে। একমাত্র আমি যতদিন বেঁচে থাকবো ওই প্রমোটার কে দোষ দিয়ে যাবো, ওর জন্য আমার গয়নাগাটি সব চলে গেল, আমার পিলারটাও চলে গেল। যেটুকু ছিল ন্যূনতম, মানে বলবো কি, আমার কানেরটা আমার আইসতে পর্যন্ত আমি বিক্রি করেছি। বাধ্য, আপনারা কেউ পারবেন না, পৃথিবীতে এরকম কেউ করেছে কিনা তাও আমি জানি না, এখন আমার কথাগুলো মনে পড়ছে। গুড আফটারনুন। আজকে মর্নিং না, এখন মা এখন বাজে বেলা, মর্নিং বন্ধুদের কাছে তো আমার মর্নিং বেলা 12:30 বাজে। আমি দেখেছি বন্ধুদের, বন্ধুরা আমায় দেখেছে। আচ্ছা, তুমি তো লাস্ট 2 দিন ধরে 3 দিন ধরে 4 দিন ধরে ব্লগে নেই খুব একটা। গতকাল বাবা কি করছে, আমি ভিডিও আরম্ভ করলেই তোমার না এইসব শুরু হয়। আমার কাজের টাইমে তুই ভিডিও করিস। এবারে বলছি লাস্ট 3-4 দিন ধরে ব্লগে নেই তুমি, একটু একটু আছো, যেদিন বেরিয়ে যাচ্ছিলে একটু, আর ফিরেছো গতকালের ভিডিও তো অল্প ছিল। 3-4 দিন, যাই হোক, আজকে রবিবার রাতে দেখা, আজকে সারাদিন তোমাকে ভিডিওতে থাকতে হবে, এটাই হলো বক্তব্য। ঠিক আছে। তোমার আজকে কি খবর বলো, সকাল থেকে কি করছো? সকাল থেকে আজকে বেলা 10টায় ঘুম থেকে উঠেছি। 10টা না 10:30টায় উঠেছো। 2 দিন জার্নি করেছি বলে আমি ভেবেই রেখেছি আজকে রান্না করবো না, সকালে আরামসে ঘুম দেবো। এমনিও সোমবার, আজকে তৃতীয় সোমবার, আজকে নিরামিষ। প্রত্যেক সোমবার এই বছরে আমার মা নতুন নিয়ম করলো, সোমবার করে নিরামিষ খাইয়ে দাইয়ে ছেড়ে দিচ্ছে আমাদেরকে। একটা দিন খেতে হবে, সোমবার কি হয়েছে। আচ্ছা, আজকে নিরামিষ রান্না কি কি হবে আপনাদের বলছি। ওই লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে মটর ডাল, আর ধনেপাতার বড়া, আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, আর কালকে ধোকার ডালনা আছে, ধোকার ডালনা। আপনারা যে দেখছেন আমাদের বাড়িতে এরকম নিরামিষ রান্না হচ্ছে, তার আগে সকালবেলা জানেন আমাকে দিয়ে মাছ আনানো করিয়েছে। করকম মাছ এনেছি, পাবদা মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, কাতলা মাছ জ্যান্ত এনেছি, তারপরেও আজকে শুধু নিরামিষ, ডাল আলু সিদ্ধ আর কালকের বাসি তরকারি। তোমার মনটা এরকম চুপচাপ কেন? চুপচাপ কেন, আমার পুরোনো দিনের কথাটা মনে পড়ছে। কি পুরোনো দিনের কথা তোমার? এই দুঃখের কথা। কি দুঃখের কথা বলো শুনি। আচ্ছা চলো অডিয়েন্সকেও শোনাই, তুমি কি দুঃখের কথা বলতে চাইছো? দুঃখের কথা বলতে জানেন তো, আমি একটা সুন্দর, মানে প্রথম একটা 2 রুমের ফ্ল্যাট থাকতাম, সেটা তো আপনাদের অনেকে বলেছি আমি। এবার আমি একটা কি সুন্দর ফ্ল্যাট করেছিলাম, মানে নতুন করে ফ্ল্যাট 3 রুমের ফ্ল্যাট নিয়েছিলাম। ফ্ল্যাটটা নিয়ে এবার ফ্ল্যাটটা নিয়ে দেনায় পড়ে গেলাম। মানে প্রমোটারের সাথে এক কথা হলো, পরে আমি আর এক কথা বললো, দেনায় পড়ে গেলাম। কি করবো, বাধ্য, আপনারা কেউ পারবেন না, পৃথিবীতে এরকম কেউ করেছে কিনা তাও আমি জানি না, এখন আমার কথাগুলো মনে পড়ছে। যে 3 মাসের মধ্যে কেউ নতুন ফ্ল্যাটে ঢুকলাম এপ্রিলে, বেরালাম আগস্টে। 3 মাসের মধ্যে আমরা ফ্ল্যাট বিক্রি করে দিলাম। কাটিয়েছি। আর গয়না যতটুকু ছিল, আমরা হ্যাবক কিছু ছিলাম না, হ্যাবক কিছু আমাদের টাকা পয়সাও নেই, কিন্তু যেটুকু ছিল ন্যূনতম, মানে বলবো কি, আমার কানেরটা আমার আইসতে পর্যন্ত আমি বিক্রি করেছি। সোনাগুলোকে বিক্রি করলাম যে ফ্ল্যাটটা যদি বাঁচাতে পারি। মা ছেলে মিলে চলে গেলাম বউবাজার সোনা বিক্রি করতে, যতটুকু ছিল আইসত পর্যন্ত খুলে দিলাম। এমনকি আমার একটা কি ছিল বাবু, পলা, যেটা আমি শরীরের জন্য নিয়েছিলাম, সেই আংটিটা, ওটা ছিল আমার 5 গ্রাম সোনা, সেটাকেও আমি আর রাখলাম না, সব সোনাই রেখে দিয়েছি, সব সোনাই দিয়ে দিয়েছি। কেন না, আংটিটা রাখলে যদি ওখান থেকে কিছু বের, আমিও নিজের জন্য একটা চেন আংটি করেছিলাম, হ্যাঁ সেটাও আমি দিয়ে দিয়েছি। বাবার জন্য একটা, মানে আমাদের যা 4 জনেরই যা যা ছিল আমরা সবটা দিয়ে দিলাম। দিয়েও আমাদের সেই ফ্ল্যাটের দেনা আর মিটছে না কোনোভাবে। আমার ছেলে উচ্চ মাধ্যমিক দিল, কলেজে ভর্তি করলাম, তখন আমার খুব অভাব, আমি ছেলেকে 5000 টাকার জন্য আমি কলেজে পড়াতে পারলাম না। এটা আমার সারা জীবনের একটা দায়, পাইনি কেউ দেওয়ার মতন যে 5,000 টাকা আমাদের দিয়ে হেল্প করবে। যারা কিছু হেল্প লোক ছিল, যেটা যার উল্লেখ আমি অনেকবারই করি ভিডিও, তারও তখন সেই ক্ষমতাটা ছিল না যে সে আমাদেরকে দেবে, নাহলে তার থাকলে হয়তো সে দিত। আমার ছেলেটার পড়াশোনা হলো না, আমার ছোট ছেলে ওই ধরনের ছিল, তাকে নিয়ে দৌড়াদৌড়ি, তার পেছনে পয়সা। একমাত্র আমি যতদিন বেঁচে থাকবো ওই প্রমোটার কে দোষ দিয়ে যাবো, ওর জন্য আমার গয়নাগাটি সব চলে গেল, আমার পিলারটাও চলে গেল। তো তারপরে একদিন আমাদের দোকানে আমরা বসে মন খারাপ করছে, ছেলে বললো মা কিছু করবো, দোকান করলাম, দোকানও করতাম। তখন যদি আপনাদেরকে আমাদের ভিডিও তুলে ধরতাম, তখন বুঝতে পারতেন যে আমাদের পরিস্থিতি কি থেকে কোথায় আসছি, কোথা থেকে কোথায় যাচ্ছি। যাই হোক, ওইভাবে আমাদের চলছিল। এবার দোকান করতাম, তার দোকানে ভাবতাম বসে বসে দোকান কি করব, মা ছেলে সবসময় টেনশনে থাকতাম। ওর বাবা ওর ভাই পরিশ্রম করছে, খালি ভাবতাম যে কি করে ফ্ল্যাটের টাকাটা দেবো, কি করে কি করবো, ফ্ল্যাট তো নিয়ে নিলাম, কি করে টাকা দেবো বলে লাস্টে সন্ধ্যেবেলা একদিন পেরোনাও গেল। ও তো যেত পড়াশোনার টিউশনির ফাঁকে দেখা করতে যেত দোকানে, ও তো আমাদের
মানে দুঃখ সুখ দেখে সবকিছু দেখেই ও আমাদের সবকিছু জানে। তখন গেল বললো কি, আমরা ভাবলাম, ও বললো কি বাড়ি কিনবে, তাহলে বাড়ি কিনি চলো। আমি বলছি বাবা বাড়ির তো অনেক টাকা, কোথা দিয়ে কিনবো? বলছে লোন করে নেবো আমরা। যাই হোক কেষ্টপুর তখন সিদ্ধান্ত নিলাম না ফ্ল্যাট আমরা বেচবো, ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম। আমাদের নিজেদের লোক কেউ জানে না আমরা ফ্ল্যাটটা বিক্রি করেছি। ফ্ল্যাট বিক্রি করেছি কেউ জানে না, আমরা কাউকে জানি না। আমরা যে উল্টোডাঙ্গা ছেড়ে উল্টোডাঙ্গার উপর খুব মানে একটা তৃষ্ণা এসে গেলে দূর আর উল্টোডাঙ্গাতেই থাকবো না। আমরা ফ্ল্যাটটা আমরা রাতারাতি বিক্রি করে দিয়েছি, নিজেদের লোককে জানাইনি। ফ্ল্যাট বিক্রি করেছি, আমরা নিজেদের জানতে পারিনি আমরা যে উল্টোডাঙ্গা ছেড়ে চলে আসলাম কিভাবে, অনেকেই জানে না। সবাই বলছে কি হলো এ চলে গেলি তোরা, আমরা তো জানতেই পারলাম না, আমার নিজের লোকই জানিনি। আমরা জানিনি, আমরা জানাইনি, কারণ কারোর থেকে তো আমরা হেল্প খুব একটা আশা করি পাবো না, তাই নিজেদের বীজ নিজেদেরকেই খেতে হবে। সবার হেল্প করা সম্ভব হয় না তো। আর কেউ কাউকে হেল্প করে না। আচ্ছা সেই এটা 200-500 1000 10,000 তো কাজ নয় যে আমার নিজের লোক আমি হেল্প করলো, ওটা লাখের কাজ খেল আছে। ওই জন্য যাই হোক কাউকে হেল্প চাইনি। কেন চাইনি? সবারই পরিস্থিতি বুঝে না, আমাদের দরকারও নেই আর কেউ করবেও না বলে আমরা বিক্রি করে চলে আসলাম কেষ্টপুরে। আমরা ভাড়ায় আসলাম। উল্টোডাঙ্গায় মানে মুচি বাজারের সামনে থেকে আমরা আসলাম কেষ্টপুর ভাড়া। মিস গিলে কোনো রকম দুটো ঘর নিয়েছি, সে ঘুপসি মতো। আমাদের মা কালীকে আমরা রেখেছিলাম শোকেসের মধ্যে, শোকেসের ভেতর। মা কালীকে জিজ্ঞেস করলে মা কালী মেনে নিয়েছে, না মানলে উনি আসতো না, উনি ওই শোকেসেই পড়ে থাকতো। সুন্দর করে ওই ফ্ল্যাটটায় মায়ের মন্দির করেছিলাম, কিন্তু 3 মাসের মধ্যে সেই ফ্ল্যাট বিক্রি করে মাকে এনে শোকেসে রাখলাম। আমাদের ওই ফ্ল্যাটে ভিডিও নেই না কিছু, না নালে আপনাদের দেখাতাম ফ্ল্যাটটা কি। কিন্তু তার আবার অগাস্টে আমরা ভাড়া আসলাম, সেপ্টেম্বরে আমরা বাড়ি নিলাম। 1 মাসের মধ্যে আমাদের লোন স্যাংশন হয়ে গেল। সেপ্টেম্বরের 20 তারিখে এই বাড়িটা আমাদের রেজিস্ট্রি হলো। ব্যাপারটা হলো ওটাই যে ভগবান তোমার জন্য তুমি যা ভাবছো ভগবান আরো অনেক কিছু বেশি ভেবে রেখেছে। আর আমাদের মা সুখে দুঃখে মানে আমরা যেভাবে থেকেছি উনিও সেভাবে থেকেছে। কোনো চাহিদা নেই। ওই ফ্ল্যাট ছিল তোমার 3 রুমের, তোমার বাড়ি হয়ে গেল 4 রুমের, তাও আবার বাড়ি। আর ফ্ল্যাট বাড়ি। 15 জায়গা উনি সুন্দর করে। মায়ের নিজের মন্দির হলো, কত সুন্দর হলো বলো। মা 4 মাসের মধ্যে তোমায় বাড়ি করে দিল। সেই তাও ওগুলো মনে পড়ে যায় মাঝে মাঝে, একা একা থাকলে না পুরোনো দিনের দুঃখের কথা মনে পড়ে, সবকিছুই মনে পড়ে, ভালো মন্দ খারাপ আঘাত। ছোটবেলা থেকেই তো অনেক কষ্ট করেছি, ওই দুঃখের কথাগুলো মনে পড়ে। আচ্ছা আমার মায়ের বাকি গল্পটা আবার পরদিন শুনবো। আজকে মা খুব ব্যস্ত, কারণ দেখুন 1:45 বাজে ঘড়িতে, আর 1:30টার মধ্যে আমার ভাই আজকে খেতে। গল্প আছে যেটা আমরা সবসময় মা করি, সেই মা কিভাবে কি এলো, ওই গল্পটা আপনাদেরকে একদিন বলবো, আমাদের জীবনে মায়ের আবির্ভাব কিভাবে হয়েছে। ঠিক আছে, সেটা পরে বলবে, তুমি আগে রান্না বান্না করো। আর আমার একটা কি খেতে ইচ্ছা করছে মা। ফল ছিল, কালকে পিওনা ফল এনেছে, আপেল আর কি ছিল জানো, আপেল লেবু। কোথায় গেল ফলগুলো মা? হ্যাঁ ফ্রিজে নেই, ডাব্বায় রেখেছো। একটা কিছু ফল কেটে খাই, নাহলে ফলগুলো পুরো নষ্ট হবে। দেখো আগের আপেল তো নষ্ট হয়েছে দেখছি, এই তো আপেলগুলো, শসা কলা। এ বাবা, এখানে 2খানা কলা নষ্ট হয়ে আছে, ওখানে আছে আবার, এখানে কামরাঙা নষ্ট হয়ে পড়ে আছে। ওই কলাগুলো একদম পচে গেছে, বাবা খাবে কি করে? ভেতরে ভালো। হ্যাঁ এই কলার নিয়মই এরকম, ওপরটা পুরো নষ্ট হয়ে যায়, ভেতরটা একদম দেখ পরিষ্কার। আমি খুলে একটু দেখলাম তো। থাক আমি এখন একটা কলা খেয়ে নি। তুমি কি খাবে? খাও, শরবতি লেবু এনেছে। সেই দুপুরের পর সন্ধ্যেবেলা কথা হচ্ছে। দুপুরবেলা দেখলেন একটা রকম ভাবে ভিডিও শুরু করতে গেলাম, হয়ে গেল আরেক রকমের। আসলে পুরোনো দিনের কথা বলতে বলতে তারা আমি বসে আপনাদের সাথে কথা বলছি। ব্যাপারটা হলো ওই পুরোনো দিনের কথা বলতে বলতে না আমার মা খুব ইমোশনাল হয়ে যায়। আসলে অনেক কিছু ওনার সাথে ইনসিডেন্ট হয়েছে, বিশেষ করে ফ্যামিলিগত দিক থেকে আমাদের ফিনান্সিয়ালের ব্যাপার ওনাকে খুব হার্ট করেছে ছোট থেকেই, বিয়ের পরেও। আপনারা আগেও একটা ভিডিওতে দেখেছিলেন আমার মা জার্নি বলেছিল আমার মা বাবার। তো নিজেদের লোকের থেকে খুব একটা সাপোর্ট পাইনি, উল্টে খুব খারাপ ব্যবহার পেয়েছে 2-1 মানুষ বাদে। আমার এক দিদা আর হাতে গোনা একজন হয়তো ছিল, তাদের বাদে নিজেদের লোকের থেকে খুব আঘাত পেয়েছে। কথার আঘাত, টাকা পয়সার আঘাত, এটা হয়তো সব ফ্যামিলিতেই হয়। অসময়ের সময় কেউ হয়তো খুব একটা পাশে থাকে না। চেষ্টা করব আমরা দাঁড়িয়ে যতটা মা বাবাকে হ্যাপি রাখা যায়
তো দুপুরবেলা যেহেতু মা অতটা ইমোশনাল হয়ে গেছিলো বলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। কারণ কি, ওই যতবার ভিডিও অন করবো ততবার না ওই দুঃখের কথা বলবে। তার থেকে থাক, ভিডিওটা অন্তত অফ থাকলে উনি ভুলে থাকবে। তো সন্ধেবেলা এখন মা কি, এখন দুপুরবেলা যেহেতু মা এত কষ্ট পেয়েছে, মা কি খাবে এখন জিজ্ঞেস করতে গেলে কিছু আনতে বলবে না, কিছু আনতে হবে না, একটু দোকানে যাই। আমার মায়ের প্রিয় হলো এগ রোল। চিকেন রোল আনলে আনতে পারি, কিন্তু চিকেন রোলের থেকে আমার মা এগ রোল খেতে খুব বেশি ভালোবাসে। তো যাই একটু মায়ের জন্য একটা এগ রোল নিয়ে আসি। আগের দিন পেওনার জন্য চাউমিন এনেছিলাম, যে যেটা ভালোবাসে। পেওনা চাউমিন ভালোবাসে, ওর জন্য চাউমিন। মা রোল ভালোবাসে, তো মায়ের জন্য একটা যাই রোল নিয়ে আসি আগে। নিচে এসেছি আর আমার মা দেখছি সিরিয়াল দেখছে, প্রত্যেক দিনের একই রুটিন। কই এটা নিয়ে ক নম্বর বাবা ঘুম ভাঙছে না হাই তুলছে? ক নম্বর সিরিয়াল চলছে আর ক নম্বর অবধি চলবে? এইটা দেখবো, পরেরটা দেখবো, ব্যাস। এখন দেখে নিন বন্ধুরা, সন্ধ্যে 6:45 বাজে, শুরু করেছে 6:30 থেকে, হয়তো মোটামুটি রাত 10:30 অবধি চলবে। আর আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, একটা কাজ আছে, একটু বেরোচ্ছি, 15 মিনিটের মধ্যে আসছি রিটার্ন নিয়ে। তো চলে এসেছি। এবার আমার মায়ের বকবকানিটা শুনুন, ভ্যান 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 করবে। নাও খাও। কেন? এমনি নিয়ে আসলাম তোমার জন্য, ইচ্ছা হলো সন্ধ্যেবেলা একটু কিছু এনে দিই। দুপুরবেলা মন দুঃখ করছিলে, তোমার বাড়ি ঘর নিয়ে দুঃখ করছিলে। এখানেই ভুল করলি বাবা, আনন্দ করে আনলি। কেন, কি ভুল করলাম? কি বার, কি খাচ্ছি আজকে? এ বাবা, আজকে সোমবার তো কিছু হবে না, খেয়ে নাও। না না, একবেলা হয়ে গেছে। না, এটা তুমি যদি পুরো উপোস করতে আলাদা, এটা আমরা তো মেন শেষেরটা করি। এটা খাও খাও, কিচ্ছু হবে না। আরে করেছো, তুমি তো উপোস করোনি, আমরা এমনি ভেজ খেয়েছি। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেলে খাওয়া যায়। আর এটা তো আনফরচুনেটলি হয়েছে, ভুল করে। খাও খাও খাও, কিছু হবে না, মহাদেব জানে। খাও খাও খাও, গরম গরম খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। খোলো 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 খোলো, 3 সপ্তাহ ধরে খাচ্ছি না, কিচ্ছু হবে না, তুমি খোলো। রাত্রিবেলা কিচ্ছু হবে না, খাও, কিচ্ছু হবে না। পরের সপ্তাহটা ভালো করে মানবে, আমি থাকবো না, পরের সপ্তাহে ঘুরতে চলে যাবো, ব্যাস। খাও, তোমার জন্য নতুন দোকান থেকে এনেছি, খাও খাও। আমরা এই দোকানে খাবার এনে খেয়েছিলাম। না, তোমার জন্য শুধু, আমরা খাবো না, থাক না। কেন? তুমি আগে খাও না, আমাদের নিয়ে আসবো, তুমি খাও। একা খাওয়া যায়? তুমি খাও, আমাদেরটা নিয়ে আসবো, খাও। কি জোর রোল খাচ্ছে। তোমার রোল প্রিয়, তাই রোল আনলাম। ভালো রোলটা, ভালো টেস্ট আছে। আমার একদম খেয়াল ছিল না আজকে সোমবারের জন্য যে আজকে ভেজ রান্না হচ্ছে ঘরে। আর 3 সপ্তাহ আজকে 3 নম্বর সপ্তাহ। আমরা 4 নম্বর সপ্তাহটা, মানে শেষ সপ্তাহটা আমরা সোমবার মানতাম, নিরামিষ সিদ্ধ ভাত ফাত খেতাম। আমার মা এই বছর থেকে আবার সারা মাস ধরে, মানে প্রত্যেক কটা সোমবার নিরামিষ খাওয়া শুরু করে। যাই হোক, আজকে গেছে ভঙ্গ হয়ে। কেমন 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 লোল? টেস্ট ভালো, লোল পাতলার উপর ভালো। তুমি দুপুরবেলা মন খারাপ করছিলে বাড়ি ঘর দর নিয়ে, তাই জন্য সন্ধ্যেবেলা তোমার একটু মন ভালো করার জন্য রোল এনে দিলাম। ঠিক আছে, খেয়ে নাও। আমি খাবো না, আমি খাবো 1 কামড় খাবো, তুমি খাও। আমি 1 কামড় খেয়ে নেবো, তুমি খাও। আমার মা বরাবরই এগ রোলটা খেতে খুব ভালোবাসে। দেখুন কি জোর জোর খাচ্ছে, একদম তৃপ্তি করে খায়। এক মনে রোল খাচ্ছে আর এক মনে সিরিয়ালও দেখছে, এদিক ওদিক কোনো হুঁশ নেই আমি যে ভিডিও করছি পাশে বসে। যাই হোক, ভিডিওটা পরে দেখে আমার মা বলবে যে আমি এইভাবে জোরে জোরে খাচ্ছিলাম, তুই কেন ভিডিও করেছিস। এটা ভিডিও করার আমার একমাত্র মোটিভ হলো এত শান্তি করে মা খাচ্ছে আর টিভি দেখছে, এটাই আপনাদেরকে দেখানোর ছিল। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে ডেলি ব্লগ নিয়ে। হ্যাঁ জানি আজকে বেশি কিছু দেখানো হলো না, কি আছে, কালকে আবার দেখানো হবে।